আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি ইসমাইল। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি এসেনশিয়াল গ্রামার নিউজের ইউনিট 18 নিয়ে, যেখানে আলোচনা করা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট 4 নিয়ে। আমরা প্রেজেন্ট পারফেক্ট 1 2 3 কমপ্লিট করেছি। চলুন আমরা মূল আলোচনায় ফিরে যাই। আমরা আলোচনা শুরু করার আগেই এখানে একটি ছবি আছে, ছবি সম্পর্কে আগে ইনফরমেশন কালেক্ট করে দেখি এই ছবিতে আমাদেরকে কি বোঝাইতে চায়। সো এখানে একজন একটি গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে এবং অন্যজন একটি বাইসাইকেলের পাশে দাঁড়িয়ে আছে এবং তারা দুজনে কথোপকথন করছে। দেখি কি বলছে। হাউ লং হ্যাভ ইউ বিন ইন আইল্যান্ড? আপনি কতদিন যাবত এই আয়ারল্যান্ডে আছেন? তখন সে বলছে সিন্স মানডে, আমি মানডে থেকে আয়ারল্যান্ডে আছি। ওকে, চলুন এই কথোপকথন দ্বারা আমাদেরকে কি শিখাচ্ছে আমরা এই এক্সাম্পল সেন্টেন্স এবং আলোচনা থেকে জেনে নিই। Helen is on holiday in Ireland. She is there now. So innocent Helen তিনি আয়ারল্যান্ডে আছেন, সে ছুটির সময় পার করছেন। She arrived in Ireland on Monday. Today is Thursday. সে আয়ারল্যান্ডে এসেছে মানডে সোমবারে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। How long has she been in Ireland? সে কত সময় যাবত আয়ারল্যান্ডে আছেন? এই কোশ্চেনের আনসার দুটো হতে পারে। একটি হচ্ছে কি হলো কত সময় বলতে তিনি কোন দিন আয়ারল্যান্ডে গিয়েছেন, স্টার্টিং পয়েন্টটা, এবং কত দিন যাবত আছেন মিন্স সোম মঙ্গল বুধ বৃহস্পতি 4 দিন যাবত তিনি আছেন। হয় আনসারটা হতে পারে 4 দিন যাবত আছেন, এবং আনসারটা এটাও হতে পারে তিনি সোমবার থেকে আয়ারল্যান্ডে আছেন। চলুন আমরা এই সম্পর্কে আরো একটু ক্লিয়ার ধারণা পাওয়ার জন্য সেকশন এ এর দ্বিতীয় পার্টটা দেখি। সেকেন্ড পার্ট, কম্পেয়ার ইজ অ্যান্ড হ্যাজ বিন। সো ইজ অ্যান্ড হ্যাজ বিন এর মধ্যে ডিফারেন্সটাকে আমরা দেখি। শি ইজ ইন আয়ারল্যান্ড, ইজ প্রেজেন্ট। সো এই সেন্টেন্সটি প্রেজেন্ট টেন্সে আছে মিন্স নাও, এখন। থার্সডে, আজ তিনি থার্সডেতে আয়ারল্যান্ডে আছেন, তিনি গাড়ির পিছনে দাঁড়িয়ে কথা বলছিলেন। সো এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সে, এবং শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড, শি হ্যাজ বিন ইন প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট টেন্সে আছে শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড সিন্স মানডে, অর শি হ্যাজ বিন ইন আয়ারল্যান্ড ফর 3 days। আনসার দুটো হতে পারে, সে মানডে থেকে আয়ারল্যান্ডে আছে, অথবা 3 দিন যাবত সে আয়ারল্যান্ডে আছে মানডে। সো এই যে মানডে থেকে বৃহস্পতিবার পর্যন্ত, মানডে থেকে থার্সডে মিন্স সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত, এই সম্পূর্ণ সময়টা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। আর এখন তিনি দাঁড়িয়ে আছেন, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। এটাই বোঝানো হয়েছে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট নাও। আমরা একটু কম্পেয়ার করি প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট পারফেক্টের মধ্যে কি ডিফারেন্স রয়েছে। ড্যান অ্যান্ড কেটি আর মেরিড। ড্যান এবং কেটি তারা বিবাহিত। দে হ্যাভ বিন মেরিড ফর 5 years। তো ড্যান অ্যান্ড মেরিড বিয়ে করেছে 5 বছর যাবত, মিন্স তারা 5 বছর আগে বিয়ে করেছে, তাদের সম্পর্কটা এখনো আছে, তাই তারা মেরিড। সো নট দে আর মেরিড ফর 5 years। এই সেন্টেন্সটা এরকম হবে না যে তারা 5 বছর যাবত বিয়ে করেছে, এরকম না, তারা 5 বছর আগেই বিয়ে করেছে, তাদের সম্পর্কটা 5 বছর থেকে কন্টিনিউ করছে। আর ইউ মেরিড, তুমি কি বিবাহিত? হাউ লং হ্যাভ ইউ বিন মেরিড? সো আর ইউ মেরিড প্রেজেন্ট সিম্পল, তোমায় জিজ্ঞেস করা হয়েছে তুমি কি বিয়ে করেছো, তখন তখন সে বলছে হাউ লং হ্যাভ ইউ বিন মেরিড, তুমি কত বছর যাবত বিয়ে করেছো, মানে কত বছর আগে বিয়ে করেছো। হাউ লং আর ইউ মেরিড এটা হবে না, তুমি কত বছর আগে বিয়ে করেছো এটা জিজ্ঞেস করা হচ্ছে। সো এভাবে করে নিচের এক্সপ্রেশন গুলো দেওয়া হয়েছে, আপনারা পড়লে সহজে বুঝে যাবেন। প্রেজেন্ট কন্টিনিউয়াস এন্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর মধ্যে ডিফারেন্স কি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাভ বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম। আমরা এই সম্পর্কে একটু দেখি। আই এম লার্নিং জার্মান। জার্মান মিন্স আমি জার্মান শিখছি, না মানে জার্মান ভাষাটা শিখতেছি। হাউ লং হ্যাভ ইউ বিন লার্নিং জার্মান? তুমি কতদিন যাবত জার্মান ভাষাটা শিখেছো, তুমি কতদিন। নট হাউ লং আর ইউ লার্নিং জার্মান, মানে কত সময় যাবত তুমি শিখতেছিলে, এরকম না। মানে হচ্ছে এখানে সেন্টেন্সটা হবে যে তোমার কত দিন লেগেছিল জার্মানিজ ভাষাটা শিখতে, 2 মাস 3 মাস 2 বছর 3 বছর 5 বছর, কতদিন লেগেছিল এটা। আর আই এম লার্নিং জার্মান মানে আমি এখন জার্মানিজ ভাষাটা শিখতেছি, আমার জার্মানিজ ভাষাটা শেখাটা এখন রানিং। ডেভিড ইজ ওয়াচিং টেলিভিশন, ডেভিড এখন টেলিভিশন দেখছে। হাউ লং হ্যাজ হি বিন ওয়াচিং টেলিভিশন, কত সময় সে টিভি দেখতেছিল। সো এই ধরনের এক্সপ্রেশন যে কোনো একটা কাজ অতীতে চলতেছিল, অনেক সময় যাবত চলতেছিল, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর যে কাজটা এখন চলতেছে এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, মানে আমি এখন ভিডিওটা ক্রিয়েট করতেছি, তৈরি করতেছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর যখন আমি গতকাল
রাত 8টা থেকে 9টা পর্যন্ত ভিডিও তৈরি করতেছিলাম, ওই সময়টা যখন আমি বোঝাবো তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এভাবে করে প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এর ডিফারেন্স করা হয়। তো আমরা ইউনিট 18 শেষ করলাম আলোচনা। এখন চলুন আমরা কিভাবে এক্সারসাইজ গুলো করবো একবার দেখে নেই। কমপ্লিট দি সেন্টেন্সেস, সেন্টেন্সগুলো আমাদের কমপ্লিট করতে হবে। আর এখানে কমপ্লিট করার সময় আমাদের অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স সঠিকভাবে ব্যবহার করতে হবে। মেক কোশ্চেন্স উইথ হাউ লং। সো এখানে আনসার গুলো দেওয়া আছে, আনসার গুলোর দিকে লক্ষ্য করে আমাদের কোশ্চেন গুলো তৈরি করতে হবে, আর সেক্ষেত্রে ব্যবহার করতে হবে হাউ লং। লুক এট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ। ছবির সাথে ওয়ার্ডগুলো ম্যাচ করে, মিল করে আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। সো কোন ছবির সাথে কোন ওয়ার্ডটি ম্যাচ করে ওইভাবে করে নিয়ে আমাদের শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। আর অবশ্যই শূন্যস্থানগুলো পূরণ করার সময় ভার্বের দিকে লক্ষ্য রাখতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে কিনা বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে কিনা, এটা আমাদের ছবি দেখে বুঝতে হবে। হুইচ ইজ রাইট, কোনটি ওয়ার্ড, এখানে প্রত্যেকটা ক্ষেত্রে দুটি করে দেওয়া আছে, যেটি কারেক্ট ওটি আমাদের রাখতে হবে এবং ইনকারেক্ট এভাবে করে কেটে দিতে হবে। The next lesson is Unit 19 for since ago. Thank you so much for watching the lesson. Assalamu alaikum warahmatullah.